হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সরি, অনেক দিন পরে আবার তোমাদের সামনে এসেছি। এই যে এতদিনের গ্যাপ, মোটামুটি 15 দিন 10-15 দিন মতন গ্যাপ ছিল, তার পিছনে রয়েছে অনেক অনেক কটা কারণ, অনেক কটা রিজন আছে, যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটার মধ্যে আরও অন্য কিছুও থাকবে। তো এই যে দেখো আমার মেয়ে, তোমাদেরকে জানানোই হয়নি বসতে, তোমরা দেখেছো তো কালকের ভিডিওটায় যে এখন আমার সোনা বসতে পারে, বেশিক্ষণ না, কিছুক্ষণ বসতে থাকতে পারে। এই যে হাই করে দাও, একটু হাই করে দাও। আর তোমরাও অনেকদিন হয়তো আমাদের মিস করেছো অনেক, তো যেই কারণটা সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে কি কি কারণে আমরা এতদিন ভিডিও দিইনি। তো তার আগে আমরা দেখাই যে আজকে সকালে কি কি হচ্ছে না হচ্ছে, কারণ অনেকদিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এই যে দেখো পুষ্পিতাও চলে এসছে সকালবেলায় আমার হরলিক্স নিয়ে। আর আমার সকাল থেকে উঠে আমার পড়াশোনা হয়ে গেছে, হয়ে গিয়ে এখন জাস্ট মেয়েটাকে ধরে আছি, আর আমার দোকানে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো তাই এখন ব্রেকফাস্ট, তারপরে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আস্তে আস্তে যাব। আর আমার সোনাটা খুব দুষ্টু হয়ে গেছে, খালি এটা ওটা ধরে মুখের মধ্যে ঢোকাবে, তাই তো? ধর তো, আমাদের ধরে একটু ভিডিও করে দে তো, আমার ধরে একটু ভিডিও করে দে তো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়ে করবে, মশারি। ব্যাকগ্রাউন্ড দেখে লাভ নেই, শীতকালে বাচ্চা থাকলে অত ব্যাকগ্রাউন্ড দেখে না। মায়ের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে মায়ের। এখন মা আর বাবা ব্রেকফাস্ট করে নি। আর এই কদিনের মধ্যে নির্জা কতটা বড় হয়েছে তোমরা জানো না। নির্জা অনেক কিছু যেন অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। তো তোমরা কমেন্ট করে জানিও নির্জার আগের এই 1 মাসের মধ্যে নির্জার মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছ। এই দেখো বসতে পারে, বসতে পারে না, বসতে পারে বেশিক্ষণ না, অল্প একটু সময়ের জন্য। সামনে ভয় লাগে, ও যা ইয়ে দেয় একই, মানে ওই কোণা সরিয়ে দিলে লাফিয়ে এই কোণায় চলে আসে। এই জন্য সবসময় ওর কাছে একজন থাকা লাগে। আর এমনিতেও ছোটবেলা থেকে একা মানে থাকে না, কাউকে না কাউকে থাকতেই হয় কাছে। তো তোমরা দেখতে থাকো, আর কি কি রিজন ছিল সবগুলো তোমাদের জানাবো। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে জানতে পারবে না। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নি, আর সবারই খুবই ঠান্ডা লেগেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে পুষ্পিতা দেখাচ্ছে কি কি রান্না হয়েছে, মানে হচ্ছে না হচ্ছে। সোনা আজকে কি করছে, দুষ্টুমি করছে না ভালো মানুষের মতন, ভালো মেয়ের মতন ঘুমাচ্ছে, সব দেখাবে। কি হবে, ব্লগ করবা? ব্লগ করবা? এই বাবা, আমার দুধটা ফেলে দিস না। আচ্ছা এনে সোনার গায়ে টাটা মানে দেখা হচ্ছে একটু পরে। ঠিক আছে, টাটা টাটা বাই বাই। তো দেখো মেয়ে আর বাবা মিলে আবার চলে এসেছি। আর এইখানে আসার কারণ হচ্ছে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা বাকি ছিল, সেটা হচ্ছে আমরা ভিডিও কেন দিচ্ছিলাম না, মোটামুটি মাসখানেক হয়ে গেল, কেন দিতে পারিনি। তো সেই ব্যাপারেই কথা বলবো। তো মেন রিজন হচ্ছে গিয়ে, তোমরা তো জানোই আমরা অনেক কষ্ট করে চ্যানেলটা তৈরি করেছি, আর এর পিছনে অনেকেরই হাত আছে। তো সেগুলো বলার কোনো দরকার নেই, তোমরা সবই জানো। তো অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করানোর পরে যখন মনিটাইজেশন হলো, খুব আনন্দ পেলাম। আর মেন মানে ব্যাপারটা হয়েছিল যে, যখন তোমরা তো জানো যে একটা টাইম পরে গিয়ে যখন $10 হয়ে যায়, তখন গিয়ে একটা পিন আসে। তো সেই পিনটা করার আগে প্রোফাইলটা ভেরিফাই করতে হয় আইডি কার্ড দিয়ে, আদার্স ব্যাঙ্ক ডিটেলস দিয়ে। তো তখনই হয় গণ্ডগোলটা মেনলি হয়েছিল অ্যাকাউন্টটা কোনোভাবে আমার দ্বারাই হোক বা কোনোভাবেই হোক, আমি জানি না কিভাবে হয়েছিল। যে টাইপটা থাকে সেই টাইপটা দু রকমের থাকে, একটা হচ্ছে অর্গানাইজেশন আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। আমার ওটা অর্গানাইজেশন হয়ে গেছিলো, যার কারণে
মানে কোনোভাবেই ভেরিফিকেশন হচ্ছিল না, বলছিল জিএসটি রেজিস্ট্রেশন হ্যাড্ডা ওয়াড্ডা এটা ওটা লাগবে। তো আমি অনেক চেষ্টা করলাম, তারপর দাদাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, তখন দাদা বলল যে এরকম তো হয় না, তুই তাহলে দেখ একবার ইউটিউবে হয়তো ওই আইডিটাকে ডিলিট করতে হতে পারে, মানে যে অ্যাডসেন্সটা থাকে, ওই যে আইডিটা থাকে ওটা ডিলিট করতে হতে। তো আমি ভিডিও দেখে দেখলাম যে হ্যাঁ, ডিলিট না করলে ওটা কোনো কাজ হবে না। আর একবার ডিলিট করলে মোটামুটি 21 দিন অবধি কোনো রকম নতুন করে বানানো যাবে না আইডি। তো আমি যখন ডিলিট করলাম তখন 21 দিন দেখালো, বাট আস্তে আস্তে দেখি যে একটা টাইম দিয়ে দিল, তো সেই টাইমের মানে 21 দিনের বেশি হয়ে যাচ্ছে। তো ভাগ্যিস তো 21 দিন অপেক্ষা করার পরে মানে এটা হওয়ার পরে পুষ্পিতা তো এমনি ধরো ব্যস্ত থাকে, তারপরে ও আরও ভেঙে পড়েছিল, বলছে আর ভিডিও করবোই না, কি হচ্ছে আমাদের সাথে, মানে ও বলছে আমি আর ভিডিও করব না, কি করলাম এত কষ্ট করে, তারপরে আবার এরম হচ্ছে, কি হবে। ও ভাবছিল যে মানে যে টাকাটা হয়েছিল $10 সেটা আর পাবে না, বা চ্যানেলটা আর সেরকম রিচে দেবে না। তো যাই হোক, আমি অনেক চেষ্টা করে এই যে যখন ফাইনালি হলো তখন সেটা আবার করার চেষ্টা করলাম, কিন্তু তখন গিয়েও দেখছি সেই অর্গানাইজেশনই হয়ে থাকছে, কিচ্ছু করা যাচ্ছে না। তো ভাগ্যিস আমি 2012 সালে একটা চ্যানেল খুলেছিলাম, মানে আমার নামে একটা অ্যাডসেন্স অন ছিল, তো সেই কারণে আমার চ্যানেলটা ঠিকঠাক হয়েছে, মানে আমার ওই অ্যাডসেন্সটা আমি এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করে দিয়েছি, তার জন্য এই যে পুরনো যে যা ছিল সব ফেরত এসছে, মানে যত টাকা ছিল সব ফেরত চলে এসছে। তো এই কারণে, আর এই দেখতেই পাচ্ছই চুটকু ঘরে থাকবে না, ঘুরে ঘুরে বেড়াবে, আর এক মুহূর্তে ওকে ছাড়া থাকা যাবে না, বাবা হোক মা হোক, বেশি করে তো মা ছাড়া থাকতেই পারে না। দেখো পা দোলাচ্ছে, দেখো। তো এই যে কারণে এই যে আমার সোনামাটার কারণে পুষ্পিতা টাইম দিতে পারে না। আর আমি কি বলবো, আমি দোকানে যাচ্ছি, তারপরে এসে পড়তে বসছি, আমিও কি করবো আমি বুঝতে পারছি না। এর জন্যই আমাদের ভিডিওটা এত মানে প্রবলেম হয়ে যাচ্ছে। আমি যদি বাড়িতে থাকতে পারতাম, কোনো কাজ না করতে পারতাম, তাহলে হয়তো ফুল টাইমটা দিতে পারতাম। মানে নানান রকম সমস্যা, কি যে সমস্যা এটা বলা মুশকিল। কি হয়েছে মা, তুমি একটু কিছু বলো, একটু কিছু বলো। ও পা দুলিয়ে যাচ্ছে, আর তার মধ্যে ঠান্ডা জ্বর, মানে ম্যাক্সিমাম লোকের দেখছি, ইভেন আমাদের ফ্যামিলি তো সবারই এক চালান করে ঠান্ডা জ্বর এরম হয়ে যাচ্ছে, মানে ফাঁকা পাচ্ছি না যে কোনো কিছু করব। তো ফাইনালি দেখো, তাও আজকে হচ্ছে বাবা মা গেছে ঘুরতে এক জায়গায়, তো আমি বাড়ি থাকছি না, শুধু পুষ্পিতা আর পুচকুটা থাকছে, আর পুষ্পিতার মা আসছে, মানে একটু পরে রান্না বান্না করে, কারণ যেহেতু ও রান্না করতে পারবে না একজন না থাকলে। তো তাও ফাইনালি আমি দেখলাম যে না, শুরু করতেই হবে, যেইভাবেই হোক, হাল ছাড়া যাবে না, হাল ছাড়লেই সব কিছু শেষ হয়ে যাবে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কারণে আমাদের ভিডিওগুলো বন্ধ ছিল। তো এবার থেকে আশা করব হয় একদিন অন্তর, হয় 2 দিন অন্তর, অথবা ডেলি চেষ্টা করব দেওয়ার। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাপোর্ট খুবই দরকার, আমরা জানি তোমরা অনেক ভালোবাসো আমাদেরকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে আমরা আবার চলে এসেছি। কোথায় এসেছি আমরা? এই যে ওকে বলে গেছিলাম একটু ভিডিও করতে, তা একটু ব্যস্ততার জন্য ভিডিও আর করতে পারিনি। আর শোনা যাও দুষ্টু করে, ওকে একা রাখাই যায় না, ডিগবাজি খায়, ক্যালিসথেনিক্স দেখায়। আমি যদি ফোন ঘাটি তো কেমন করে। আর এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে, আর পুষ্পিতা দেখাচ্ছে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে শাক পিঠালি, মটর শাক, সরি ছোলা শাকের না মটর শাকের। আর কি হয়েছে? আর হয়েছে বেশি কিছু হয়নি। আর এখানে হয়েছে ছোট পুঁটি মাছের ঝোল, পুঁটি মাছ তো এটা, পুঁটি মাছের ঝোল, চচ্চড়ি। আর কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি। কেটে গেল কিভাবে?
খেটে কেটে গেছে। একটা ব্রেক নিয়ে খেতে এসেছি, খেয়ে দিয়ে আবার ছুটবো, ছুটে আবার বিকেলবেলা আসবো। আর বাপি আর মা নেই বাড়িতে, একটু গেছে বাজারে, বাজারে বলতে বাইরে। তাড়াতাড়ি খেয়ে নিবো তো মা? তোমার কি খাওয়া হয়ে গেছে? বলো বলো, এদিকে এদিকে। ওরে ওইদিকে তুমি তো বলি ওর খালি নজর ওই খাবারের দিকে, এই দিকে নজর, মা বাবা কি খাচ্ছে সেটার দিকে নজর। ভেরি টেস্টি।